দেখো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চরম মান ও অপমান, যাকে ইংরেজিতে বলা হয় ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। জিনিসটা কি দেখো, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, একটা ফাংশন তোমাকে দেওয়া আছে এইভাবে, এরকম করে একটা ফাংশন দেওয়া আছে। সাপোজ ফাংশনটা যেটা দেওয়া আছে তার নাম হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স। তো সোজা ভাষায় এর ম্যাক্সিমাম পয়েন্টগুলো হচ্ছে, দেখো ফাংশনটা এই পজিশনটায় উঠেছে, আবার এই পজিশনটা ড্রপ, আবার এই পজিশনে উঠেছে, আবার এই পজিশনটা ড্রপ, এরকম করে গেছে। এখন যে যে পজিশনগুলো টপ পজিশন, মানে যেগুলোকে চূড়ার মতো আছে বা পিক, যেগুলোর দিকে ফাংশনটা উঠে গেছে, এইগুলোই হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট বা ম্যাক্সিমাম ভ্যালু দেবে। আর যেগুলো হচ্ছে নিচের দিকে সেগুলো হচ্ছে মিনিমাম ভ্যালু দেবে। এখন যদি একটা জিনিস খেয়াল করে দেখো তাহলে কি দেখতে পাবে, যে এইখানে একটা টপ, এইখানে একটা টপ, এরকম করে আরও অনেকগুলো পরপর টপ পোর্শন বা পিক পোর্শন পাবো, আর এইখানে একটা লোয়ার পোর্শন পাবো। তাহলে আমি কোন টপ পোর্শনটাকে ম্যাক্সিমাম বলবো আর এই কোন টপ পোর্শনটাকে মিনিমাম বলবো, এর কনফিউশন থেকেই যায়। তো যদি এটাকে বলে বলে এটা কেন নয়, আবার এটা ধরলে এদিকে পরেরটা কেন নয়। তো এই পোর্শন থেকেই চরম মান আর অবমানের দু রকমের ধারণা হয়, একটা হচ্ছে স্থানীয় চরম মান, স্থানীয় অবমান, আর একটা হচ্ছে চরম মানে অ্যাবসলিউট চরম মান, একটা হচ্ছে অ্যাবসলিউট অবমান। সাপোজ দেখো আমি মনে করি এই ফাংশানটা, টোটাল যে ফাংশানটা আছে সেটা সাপোজ এইখান থেকে এইখানেই আমার শেষ, এটা হচ্ছে এ থেকে বি, অর্থাৎ এ থেকে বি এই ওপেন ইন্টারভ্যাল। এই ওপেন ইন্টারভ্যাল বলতে কি বোঝায়, যে এই যে যত এক্স হবে, এফ এক্স যত এক্স হবে সেটা কোথায় থাকবে, এ এক্স লেস দেন বি, অর্থাৎ এফ এক্স ফাংশানে সমস্ত এক্সের ভ্যালু এ থেকে বি এর মধ্যে থাকবে। এইটাকে বলা হয় ওপেন ইন্টারভ্যাল অফ এ বি। ঠিক আছে, তো এই আমার ওপেন ইন্টারভ্যালের মধ্যে আমি চরম মান বের করব আর অবমান বের করব। তাহলে আমি বলেই দেখো, এইখানে যে পয়েন্টটা আছে, সাপোজ এই পয়েন্টটা হচ্ছে C1, এইখানে একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে C2। ঠিক আছে, তো আমি কি করব, যে এই পয়েন্টটা চারদিকে আর একটা ছোট অংশ বা ছোট অঞ্চল কল্পনা করে নিই, বা ছোট একটা ওপেন ইন্টারভ্যাল কল্পনা করে নিই, তাহলে এইখান থেকে এই পোর্শনের ভিতরে এটা চরম মান। আবার যখন এইখানে আসবো সেইখানে সেই পয়েন্টটা সাপেক্ষে যদি একটা ছোট ওপেন ইন্টারভ্যাল কল্পনা করি, তাহলে এই পয়েন্টটা ধরো সাপোজ এটা C3, তাহলে C3টা এই ওপেন ইন্টারভ্যালের সাপেক্ষে অবমান। একরকমভাবে C2 পয়েন্টটা তার চারিদিকে একটা ছোট ওপেন ইন্টারভ্যালের সাপেক্ষে চরম মান দিবে। এরকম করে আমি যতগুলো চরম মান বা যতগুলো অবমান পাবো এদেরকে বলা হবে স্থানীয় চরম মান বা স্থানীয় অবমান। ঠিক আছে, তাই এরকম করে যতগুলো পাবো, মানে যতগুলো পয়েন্টে আমি দেখলাম চরম মান আছে তার চারপাশে ছোট অঞ্চলের সাপেক্ষে এটা চরম মান, এর চারপাশে ছোট অঞ্চলের সাপেক্ষে এটা চরম মান, আবার এই পয়েন্টের এর চারপাশে ছোট অঞ্চলের সাপেক্ষে এটা অবমান। এরকম করে দেখো একটা দুটো এরকম করে এই পোর্শনে টোটাল তিনটে চরম মান পেলাম আর দুটো অবমান পেলাম। তাহলে যে চরম মানগুলো পেলাম এগুলো হচ্ছে স্থানীয় চরম মান, একটা দুটো তিনটে, আর যে দুটো অবমান পেলাম এগুলো হচ্ছে স্থানীয় অবমান, দুটো আছে। এখন দেখো এই যে তিনটে চরম মান আমি পেয়েছি, তিনটে চরম মানের ভিতরে দেখতে পাচ্ছি কি এই যে পয়েন্টটা বা এই পয়েন্টের যে চরম মানটা ওর ভ্যালুটা হচ্ছে সব থেকে বেশি, অর্থাৎ এই পোর্শনে ফাংশনের হাইটটা সব থেকে বেশি। তাই এইটাই হচ্ছে অ্যাবসলিউট চরম মান বা অ্যাবসলিউট ম্যাক্সিমাম। অর্থাৎ কি ম্যাক্সিমাম বা লোকাল ম্যাক্সিমাম বা স্থানীয় চরম মানগুলোর মধ্যে যার ভ্যালুটা সব থেকে বেশি হয় সেটাই হচ্ছে তোমার হচ্ছে অ্যাবসলিউট চরম মান বা অ্যাবসলিউট ম্যাক্সিমাম ভ্যালু। আর দেখো এখানে একটা মিনিমাম ভ্যালু ছিল, এখানে একটা মিনিমাম ভ্যালু ছিল, এই দুটো মিনিমাম ভ্যালুর মধ্যে এই মিনিমাম ভ্যালুটা সব থেকে কম, তাহলে এটাই হচ্ছে অ্যাবসলিউট মিনিমাম ভ্যালু বা সব থেকে অবমান। ক্লিয়ার? এটা তো গেল আমাদের এমনি কনসেপ্টে। এবারে একটা ফাংশন সাপোজ দেওয়া আছে তোমাকে এফএক্স, এটার আমি অ্যাবসলিউট চরম মান আর অ্যাবসলিউট অবমান কি করে বের করব? বের করার জন্য রুলটা কি, বের করার জন্য তোমাকে ফার্স্ট যেটা নিয়ম সেটা বের করতে হবে যে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু। ক্লিয়ার? সেটা কোথায় বের হবে, এফ ড্যাশ অফ এক্স। এই ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা ফার্স্ট অফ অল আমি জিরো করবো। জিরো করলে দেখো এফ ড্যাশ এক্স একটা এক্স এর ফাংশন থাকবে, আর তাকে যদি জিরো করা হয় তাহলে এক্স এর তুমি ভ্যালু পাবে, একটা বা দুটো এক্স এর তুমি ভ্যালু পাবে। এবার যে ভ্যালুটা পাবো ওই ভ্যালুটাই হচ্ছে পয়েন্ট অফ ম্যাক্সিমা বা পয়েন্ট অফ মিনিমা। ক্লিয়ার? আমি যে এইখানে বলে দিচ্ছি আমি C1 পয়েন্টে এটা ম্যাক্সিমাম ভ্যালু দিয়েছিল, C2 পয়েন্টে এটা ম্যাক্সিমাম ভ্যালু দিয়েছিল, এটা সাপোজ C4 পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু দিয়েছিল। এই পয়েন্টগুলো কী করে পাবো, যে ফাংশনটা দেওয়া আছে তার ডিওয়াই ডিএক্স বের করবো, দিয়ে ফার্স্ট ওটা ডিওয়াই ডিএক্স করবো আমি
জিরো করলে এক্সের যে মানটা বেরোবে বা যে মানগুলো বেরোবে সেই মানগুলো হবে পয়েন্ট অফ ম্যাক্সিমাম বা পয়েন্ট অফ মিনিমাম। ঠিক আছে, এবার দেখো এটাতে গেল ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্ট। আমরা বুঝবো কী করে যে কোন পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আছে আর কোন পয়েন্টে মিনিমাম ভ্যালু আছে? এইটা বোঝার জন্য এখানে জিনিস ক্লিয়ার করে দেখো, আমার এই ছবি অনুযায়ী যে C1 পয়েন্টে আমার ম্যাক্সিমাম ভ্যালু আছে। ঠিক আছে, তাহলে C1 পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে? এক্সের জায়গায় আমি বসিয়ে দেবো C1, অর্থাৎ FC1 হবে C1 পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু। ক্লিয়ার? তার মানে আমি কী করবো, আবার দেখো C3 পয়েন্টে মিনিমাম ভ্যালু ছিল, তাহলে এই পয়েন্টে মিনিমাম ভ্যালু কত হবে? FC3। যে পয়েন্টে মিনিমাম ভ্যালু থাকে সেই পয়েন্টটা জাস্ট ফাংশানটা বসিয়ে দিতে হয়, দিলে আমরা মিনিমাম ভ্যালুটা পেয়ে যাই। বা যে পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু থাকে সেই পয়েন্টটা এখানে বসিয়ে দিলে পেয়ে যাবো আমরা ম্যাক্সিমাম ভ্যালু। এখন এখানে ম্যাক্সিমাম আর মিনিমাম পয়েন্টসটা পেয়েছি, কিন্তু বুঝতে পারিনি যে কোন পয়েন্টটাতে ম্যাক্সিমাম ভ্যালু আছে আর কোন পয়েন্টটাতে মিনিমাম ভ্যালু আছে। আমাকে এবারে এখন সেটা বের করতে হবে যে কোন পয়েন্টে কোন ভ্যালুটা আছে, অর্থাৎ পয়েন্ট অফ ম্যাক্সিমা আর পয়েন্ট অফ মিনিমাম, এই দুটো আমাকে বের করতে হবে। সেটা করার জন্য আমরা কি করব? সেটা করার জন্য করব কি, যে ডিআই ডিএক্স বের করেছিলাম ওকে আর একবার ডেরিভেটিভ করতে হবে, d2y/dx2 বা f ডবল ড্যাশ এক্স বের করতে হবে। ক্লিয়ার? এবারে এইখান থেকে যে এক্স এর তুমি মানটা পাবে, মানগুলো পাবে, সাপোজ এক্স এর মানগুলো পেয়েছো C1 আর হচ্ছে C2। এবারে আমি দেখব যে এফ ড্যাশ অফ C1 এটা কি আছে। এফ ড্যাশ অফ C1 এর ভ্যালু যেটা বেরাবে সেইটা যদি গ্রেটার দেন 0 হয়, ক্লিয়ার, এফ ড্যাশ অফ C1 এর ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা লিখবো যে x সমান C1 এ মিনিমা ভ্যালু আছে। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম যে d2y/dx2 বের করবো, সেটা f ডবল ড্যাশ এক্স হবে। এরপরে তুমি dy/dxকে 0 করে যে মানটা বা যে মানগুলো পেয়েছিলে, আমি এখানে ধরে নিয়েছি দুটো মান পেয়েছি, সেই মানটা এইখানে এই d2y/dx2তে বা f ডবল ড্যাশ এক্সে বসাতে হবে, দিলে একটা ভ্যালু পাবে। যদি এই ভ্যালুটা গ্রেটার দেন 0 হয় তাহলে বলতে হবে যে x সমান C1 পয়েন্টে মিনিমাম ভ্যালু আছে। আর মিনিমাম ভ্যালু তো আছে পেয়ে গেলাম, আর মিনিমাম ভ্যালুটা কত হবে? এই C1 x সমান C1টা বসিয়ে দেবো আমরা fx এ, অর্থাৎ FC1 এটাই হয়ে যাবে আমাদের মিনিমাম ভ্যালু। একই রকমভাবে দেখো, যদি আমরা সাপোজ বের করলাম f ডবল ড্যাশ C2, এই মানটা চলে এলো নেগেটিভ বা মাইনাস চলে এলো নেগেটিভ, অর্থাৎ লেস দেন 0, তখন আমরা কি বলতে পারবো? তখন বলতে পারবো যে x সমান C2 পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আছে বা ম্যাক্সিমাম ভ্যালু আছে। আর ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে? ম্যাক্সিমাম ভ্যালুটা হবে f অফ C2। ক্লিয়ার? এবার একটা জিনিস দেখো, আমি একটু কি দেখেছিলাম যে dy/dxটাকে ফার্স্ট স্টেপে 0 করে ম্যাক্সিমাম আর মিনিমাম পয়েন্ট বের করলাম, আর তারপরে কি করলাম যে d2y/dx2 এটাতে মান বসিয়ে গ্রেটার দেন না লেস দেন সেটা দেখলাম। কিন্তু এখানে গ্রেটার দেন আর লেস দেন ছাড়া আরও একটা কন্ডিশন তো থেকেই যায়, সেটা হচ্ছে কি, যদি d2y/dx2 ইকুয়ালস টু 0 হয়ে যায় তখন কি হবে? তখন d2y/dx2 0, d3y/dx3 সেটাও 0, d4y/dx4 সেটাও 0, এরকম করে চলতে দেখা গেল d অফ n-1y dxn-1 এটাও 0। এরকম যদি সবকটা 0 হয়, কিন্তু যদি দেখা যায় যে dny dx1 এইটা নট ইকুয়ালস টু 0, তখন কি হবে? তখন হবে যে আমরা দেখব যে এই যে nটা লিখেছি না, d/ny dx/n, এর nটা যুগ্ম না অযুগ্ম, এটা আমরা দেখব। যদি আমরা দেখি যে n এর মানটা হচ্ছে অযুগ্ম, তাহলে কি বলে দেবো? তাহলে এই ফাংশনের আর কোনো চরম মান বা অবম মান নেই। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম যে d2y/dx2 0, d3y/dx3 0, এরকম করে যদি সব করা পরপর 0 বেরিয়ে যায়, কিন্তু লাস্টে d/ny dx/n এইটা নট ইকুয়াল টু 0 হয়,
তখন আমরা কি বলতে পারবো যে যদি n এর মানটা অযুগ্ম হয় তাহলে এই ফাংশনের কোনো চরম মান বা অবমান নেই। কোন বিন্দুতে নেই? ধরো সাপোজ এটা আমি বের করেছি x সমান c1 পয়েন্টে, ডি টু দি পাওয়ার n y এটা, আর এইগুলো প্রত্যেকটা বের করেছি x সমান c1 পয়েন্টে। ঠিক আছে, তাহলে কি দেখলাম, ডি টু ওয়াই বাই ডি এক্স টু অ্যাট দ্য পয়েন্ট এক্স স্কোয়ার টু ওয়ান, এগুলো প্রত্যেকটা জিরো, শুধুমাত্র ডি টু দি পাওয়ার এন ওয়াই ডি এক্স টু দি পাওয়ার ওয়ান অ্যাট দ্য পয়েন্ট এক্স স্কোয়ার টু সি ওয়ান, এইটা হচ্ছে নট ইকুয়াল টু জিরো। এরকম কন্ডিশন যখন আসবে তখন আমরা দেখবো এনটা যুগ্ম না অযুগ্ম। যদি এনটা অযুগ্ম হয়ে যায় তাহলে বলবো কোনো চরম মান বা অবমান নেই। কোন পয়েন্টে? এক্স সমান সি ওয়ান পয়েন্টে। আর যদি দেখি যে এন এর মানটা যুগ্ম এসছে তাহলে আমরা বলতে পারবো এর চরম মান বা অবমান আছে। কোন কন্ডিশনে? যদি ডি টু দি পাওয়ার এন ওয়াই dx টু দি পাওয়ার n অ্যাট দ্য পয়েন্ট c1 গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা বলবো এটাতে অবমান আছে। আর d টু দি পাওয়ার n y dx টু দি পাওয়ার n x টু দি পাওয়ার c1 লেস দেন 0 হয়, এটা আমরা বলবো চরম মান আছে। ক্লিয়ার? এরপরে আমরা দেখবো চরম মান অবমানের অঙ্ক। তাহলে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, দেখা হচ্ছে এক্স এস কিউব প্লাস ওয়ান বাই এক্স এস কিউব অপেক্ষকের চরম মান এর অবমান অপেক্ষা ক্ষুদ্রতর। অর্থাৎ এখানে চরম মানও বের করব, অবমানও বের করব, আর দুজনের মধ্যে দেখব যে চরম মানটা অবমানের থেকে ছোট হবে। তো বের করার জন্য আমরা কি করব, প্রথমে যেই ফাংশনটা দেওয়া আছে ওটাকে আমরা লিখব ওয়াই সমান এক্স এস কিউব প্লাস ওয়ান বাই এক্স এস কিউব অর এক্স এস কিউব প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি, এটাকে উপরে তুললাম। এরপরে বের করব ডি ওয়াই dx, এটা কত হবে 3x স্কোয়ার মাইনাস 3x টু দি পাওয়ার মাইনাস 4। এরপরে বের করব d2y বাই dx2, সেটা কত হবে 6x প্লাস 12 মাইনাস x টু দি পাওয়ার 5। ক্লিয়ার? এরপরে চরম মান আর অবমানের নির্ণয়ের সূত্র থেকে আমরা কি দেখেছি যে চরম মান আর অবমান নির্ণয় করার জন্য প্রথমে তোমাকে dy বাই dxটাকে জিরো করে পয়েন্ট অফ ম্যাক্সিমাম আর পয়েন্ট অফ মিনিমা বের করতে হবে। দেখো ওই পার্টটা আমরা করছি। তাহলে কি বের করব যে dy বাই dx সমান 0 করলে কত পাবো এখান থেকে 3x স্কোয়ার মাইনাস 3 সমান 0। 3 দিয়ে বাদ দিই তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে বা এখান থেকে কত পাবো এক্স টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 1, বা এখান থেকে কত পাবো এক্স স্কোয়ার সমান হচ্ছে 1, এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস 1। ক্লিয়ার? তাই এখান থেকে দুটো পয়েন্ট পেলাম, একটা এক্স সমান প্লাস 1 আর একটা সমান এক্স সমান হবে মাইনাস 1। তাহলে দেখো তাহলে আমরা আগের পেজটাতে কি দেখলাম যে এক্স ওয়ান ওয়ান আর এক্স ওয়ান মাইনাস ওয়ান এই দুটো পয়েন্ট অফ ম্যাক্সিমাম বা পয়েন্ট অফ মিনিমাম বেরিয়েছে। এবার আমরা চেক করতে হবে যে কোন পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আছে আর কোন পয়েন্টে মিনিমাম ভ্যালু আছে। সেটা চেক করার জন্য আমরা কী করবো, আমরা লিখব যে ডি টু ওয়াই বাই ডি এক্স টু অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু 1, এটা সমান কত হবে, এটা সমান আমরা লিখতে পারবো 6x প্লাস 12x টু দি পাওয়ার মাইনাস 5, এই পার্টটা টোটাল নিচে অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু 1, যেটা করলে আসবে তোমাদের 18 গ্রেটার দেন 0। এখন আমরা চরম মান অবমান নির্ণয় সূত্র থেকে কি জানি, যদি ডি টু ওয়াই বাই ডি এক্স টুর ভ্যালুটা গ্রেটার দেন 0 হয় তখন সেখানে থাকে অবমান। তাহলে আমরা কি লিখবো যে এক্স সমান 1 এই বিন্দুতে y এর অবমান আছে। এরপরে দেখি বাকি পয়েন্টের জন্য কি ঘটে। -1 সেটা বসালে কত হবে, সেটা বসালে আসবে -18 লেস দেন ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা কত লিখতে পারবো এক্স সমান বিন্দুতে y এর চরম মান আছে। এরপরে আমরা দুটো জিনিস বের করবো, একটা হচ্ছে চরম মান আর একটা হচ্ছে অবমান।
চরম মান কোন বিন্দুতে পেয়েছি, চরম মান পেয়েছি -1 বিন্দুতে, তাহলে সেটা বসিয়ে দেবো কোন ফাংশানে, ওয়াইয়ের জায়গায় মানটা বসিয়ে দেবো। আমাদের এখানে ওয়াই সমান কত গিভেন ছিল, x³ প্লাস 1/x³, ওইখানে মানটা বসিয়ে কত হবে -1 এর হোল কিউব ডিভাইডেড বাই -1 এর হোল কিউব, -1 দ্যাটস ইকুয়ালস টু -2, তাহলে -2টা হচ্ছে আমাদের এখানে চরম মান। এবার অবমানটা বের করি। দেখো অবমান পেয়েছিলাম x=1 তাহলে সেটা কত হবে 1³ বাই 1³ 2, তাহলে দেখো অবমান বেরোলো 2 আর চরম মান বেরোলো হচ্ছে -2, তাহলে চরম মানটা এক্ষেত্রে কি অবমানের থেকে কম। এটাই আমাদের প্রমাণ করতে ছিল যে চরম মান অবমানের থেকে ক্ষুদ্রতর। এবার দেখো আর একটা অঙ্ক লিখেছি, প্রদত্ত দেওয়া আছে, অর্থাৎ প্রদত্ত মানে দেওয়া আছে xy = 4, এটা তোমাকে দেওয়া আছে, তোমাকে বের করতে হবে 4x + 9y এর চরম মান ও অবমান কত। তো ওইটা বের করার জন্য আমরা কি করব, ফার্স্ট স্টেপ কি, যেটা চরম অবমান বের করতে হয় সেটাকে আমি ধরলাম fx, তাহলে fx = 4x + 9y। এবার প্রদত্ত কি দেওয়া ছিল, দেখো প্রদত্ত দেওয়া ছিল xy সমান হচ্ছে 4, আমি এখান থেকে y এর ভ্যালুটা কত পাবো, সেটা হচ্ছে 4/x। ক্লিয়ার, এখানে y সমান 4/x, এটা বসিয়ে দেবো এই ফাংশনটাতে গিয়ে, তাহলে কত পাবো 4x + 9 ইন্টু y জায়গায় বসিয়ে দেবে 4/x, দ্যাটস ইকুয়ালস টু হবে 4x + 36/x। ক্লিয়ার, এরপরে আমাদের চরম মান অবমানের যে নিয়ম আছে সেভাবে এগিয়ে যাবো আমরা। প্রথমে বের করবো f'(x), সেটা কত হবে 4x এর ডেরিভেটিভ হবে 4, এটা ডেরিভেটিভ কত হবে দেখো এক্সটা উপরে উঠবে, ঠিক আছে, এক্সটা উপরে উঠলে বলে 1/x আকারে থাকবে, x⁻⁻1 আকারে থাকবে, 1/x বা x⁻⁻1 এর ডেরিভেটিভ কত হয় 1/x², তার মানে এটা কত আসবে 36/x²। এরপরে বের করবো f'(x), তাহলে 4 এর ডেরিভেটিভ হবে 0, মাইনাস থাকবে 36 থাকবে, এবার এক্সটা যদি উপরে ওঠে তাহলে কত হবে, যদি আমি এটা এখানে এইভাবে লিখে দিই যে 36 × x⁻², তাহলে -2 সামনে আসবে প্লাস হবে ইন্টু 2 x⁻, কত হবে -3, বা এটা লিখতে পারবো কত 72/x⁻3, তাহলে f'(x) পেয়ে গেছি, f'(x)ও পেয়ে গেছি। এবারে চরম মান ও অবমানের জন্য আমি লিখবো কি, চরম বা অবমানের জন্য কি লিখতে হবে, f'(x) = 0, এটা 0 হবে। তো ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে 4 - 36/x² সমান হচ্ছে 0, और 36x² সমান হচ্ছে 4, বা x² সমান 9, বা x সমান +-3। তাহলে দুটো পয়েন্ট পেয়ে গেছি। পয়েন্ট কি, একটা x সমান 3 পয়েন্ট আর একটা x সমান -3 পয়েন্ট। ক্লিয়ার, এবার দুটো পয়েন্ট পেয়েছি, দেখি কোন পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু থেকে বা চরম মান থেকে আর কোন পয়েন্টে অবমান থেকে, সেটা জানার জন্য আমাদের উপায় কি, যে f'(x) at the point x = 3, সেটা বসিয়ে দিলে কত হবে 72/3 হোল কিউব, তাহলে 72/27, কাটাকাটি করার দরকার নেই, সিম্পল লিখবো কত গ্রেটার ছিল, যদি গ্রেটার দেন 0 থাকে তাহলে কি মান থাকবে, অবমান থাকবে, অবমান আছে। একই রকমভাবে যদি আমি এটা বের করি f(x) at the point x = -3, সেটা পারবে -72/27 <0। যদি <0 হয় তাহলে আমরা কত লিখতে পারবো, যে x সমান -3-তে চরম মান আছে। এবার আমাদের কাজ হবে যে কোন পয়েন্টে চরম কোন পয়েন্টে অবমান আছে আমরা বুঝে গেলাম, এবার আমাদের কাজ হবে চরম মান আর অবমানটা বের করা। দেখো যেহেতু x সমান -3 পয়েন্টে চরম মান ছিল, তার চরম মান কত হবে, f(x) এর x এর জায়গায় -3 বসিয়ে দেবো, অর্থাৎ চরম মানটা হবে f(-3), তাহলে f যেটা আমি ধরে নিয়েছিলাম f(x), সেটা কত ধরে নিয়েছিলাম, f(x)টা ধরে নিয়েছিলাম 4x + 36/x, এটা আমাদের f(x) হয়েছিল, তো এইখানে -3 পয়েন্টটা বসিয়ে দেবো, তাহলে কত হবে -12 + 36/-3, তাহলে হবে -24। একই রকমভাবে অবমানটা কত বের করব, অবমান সমান
এফ অফ থ্রি, কারণ এফ এক্স সমান 3 পয়েন্টে আমরা অবয়ব মান পেয়েছিলাম, সেটা বসালে কত হবে 12 প্লাস 36/3, 12 তাহলে কত হবে 24। তাহলে চরম মানটা বেরোলো -24, অবয়ব মানটা বেরোলো 24। তো এইভাবে বাকি সমস্ত অঙ্কগুলো এক এক করে করা যাবে। তাহলে ফার্স্ট যেটা তোমার নিয়ম বা রুল সেটা হচ্ছে কি, যে ফাংশনটা দেওয়া থাকবে তাকে এফ এক্স বা ওয়াই কিছু একটা ধরে নেওয়া, দিয়ে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করা। এই দুটো কাজ হয়ে যাওয়ার পরে তোমার করতে হবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়ালস টু 0। যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়ালস টু 0 বেরানোর পরে যে দুটো মান আসবে বা যে একটা মান আসবে এফ এক্সের, সেই মানটাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে গিয়ে বসাতে হবে। যদি দেখা যায় যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা ওই মানের জন্য গ্রেটার দেন 0 এসছে, তার মানে তখন হবে অবয়ব মান, আর যদি লেস দেন 0 আসে তখন হবে চরম মান। এবারে দেখো আর একটা বিশেষ টাইপের অঙ্ক আমি বই থেকে দেখিয়ে দিচ্ছি, যে ওই টাইপের অঙ্কটা কিছুটা ওই চরম মান অবয়ব মানের অ্যাপ্লিকেশন পার্টের মতো। যেমন দেখো এখানে তোমাকে ডাইরেক্ট কিন্তু বলা থাকবে না যে চরম মান বের করো বা অবয়ব মান বের করো বা কোন পয়েন্টে চরম মান অবয়ব মান আছে দেখাও, কিন্তু তোমাকে আলটিমেট ঘুরিয়ে ওটাই চাইবে, ঠিক আছে। যেমন দেখো এখানে একটা দেওয়া আছে অধিবৃত্তের সমীকরণ, যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2y, বক্ররেখার উপরে যে বিন্দু 0,5 বিন্দু নিকটতম তার স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ এই যে বক্রটা স্থানাঙ্ক মানে সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2y, এর উপরে তোমাকে এমন একটা পয়েন্ট বের করতে হবে যেই পয়েন্ট থেকে এই পয়েন্টটার দূরত্ব হবে সবথেকে ছোট। অর্থাৎ এই যে বক্ররেখার উপরে অসংখ্য পয়েন্ট আছে, আর এই অসংখ্য পয়েন্ট থেকে 0,5 পয়েন্ট দূরত্ব আমরা বের করতে পারবো, কিন্তু সবকটা পয়েন্ট নেওয়া যাবে না। যেই পয়েন্টটা থেকে এই বিন্দুটা পর্যন্ত দূরত্বটা সব থেকে ছোট হবে সেই পয়েন্টটাই আমাদের এখানে বের করতে হবে। তার জন্য আমরা কী করবো দেখো, তার জন্য আমরা ডাইরেক্ট ধরেই নেব যে এই বক্ররেখার উপরে যে বিন্দুটার আছে সেই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আলফা বিটা, ঠিক আছে। আর যেহেতু বক্রের উপরে আলফা বিটা বিন্দুটা আছে, তাহলে আলফা বিটাটা এই বক্র সমীকরণে বসিয়ে দিলে কত পাবো, আলফা স্কয়ার সমান 2 বিটা। ক্লিয়ার? এবারে আমি নিকটতম বিন্দুটা কি ধরেছিলাম, আলফা বিটা। তাহলে আলফা বিটা আর এই বিন্দুর মাঝখানে দূরত্বটা তোমাকে বের করতে হবে। সেটা কোন নিয়মে, সেটা আমাদের ক্লাস 9-এর নিয়ম, যে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস yn মাইনাস y2 হোল স্কয়ার তার রুট ওভার বের করা হয়েছে। আর এটার সমান কত লেখা আছে, এটার সমান লেখা হয়েছে এল। তো এইখানে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, এই পার্টটা যদি তুমি এল এর ডেরিভেটিভ করতে যাও তাহলে অনেক অসুবিধা হবে। কারণ দেখো এই এলটাই তো আমাদের দূরত্ব, এখন এই এলটাকেই আমাদের বের করতে হবে নিকটতম, অর্থাৎ এল এর মানটা যদি আমাদের ক্ষুদ্রতম বেরায় বা অবম বেরায়, তখনই আমরা বলতে পারবো যে আলফা বিটা বিন্দুটা হচ্ছে নিকটতম বিন্দু। তার মানে আলটিমেট এখানে চরম মান অবম মানের কনসেপ্টে এলে এল এর অবম ভ্যালু, ঠিক আছে, বা মিনিমাম ভ্যালুটা তোমাকে বের করতে হবে। তার জন্য দেখো এইভাবে যদি আমি এল এর ডেরিভেটিভ করি তখন কিন্তু অসুবিধা হবে। তার জন্য আমরা কি করব, এলকে করব স্কোয়ার, করলে কত হবে এল স্কোয়ার সমান আলফা স্কোয়ার প্লাস বিটা মাইনাস 5 হোল স্কোয়ার। এবারে এখানে যে বিটার মান ছিল না, যে 2 বিটা সমান হচ্ছে আলফা স্কোয়ার, তাই এখানে আলফা স্কোয়ারে যে বসিয়ে দেওয়া হয়েছে 2 বিটা, অ্যাজ ইট ইজ রাখা হয়েছে। এরপরে পার্টটা দেখো, যখনই আমার এল স্কোয়ারের মানটা পুরোটা বেরিয়েছে বিটা দিয়ে, তার মানে এল স্কোয়ারটাকে আমি ডেরিভেটিভ করবো কী দিয়ে, বিটা দিয়ে। যদি এল স্কোয়ারটাকে আমি বিটা দিয়ে ডেরিভেটিভ করতাম তাহলে প্রথমে এল স্কোয়ারের ডেরিভেটিভ কিন্তু 2l একটা হওয়া উচিত ছিল ডেরিভেটিভ কনসেপ্টে, তবে এক্ষেত্রে এটা হবে না। তার কারণটা কি, এলও যদি দূরত্ব বোঝায় তাহলে এল স্কোয়ারও একটা দূরত্বই বোঝাবে, তাহলে এল এর ডেরিভেটিভ করলে যেমনটা ভাবে হতো এল স্কোয়ারের জন্য ঠিক তেমনটাই হবে। এক্ষেত্রে এল আর এল স্কোয়ারকে আলাদা করে ডেরিভেটিভ করার দরকার নেই, ঠিক আছে। দুজনে যেহেতু দূরত্বকেই মিন করে, তাহলে এল আর এল স্কোয়ারের জন্য ডেরিভেটিভটা সেম হবে, অর্থাৎ এখানে এল স্কোয়ারের ডেরিভেটিভ হবে না, এল স্কোয়ারই থাকবে একটা নির্দিষ্ট টার্ম হিসাবে, ঠিক আছে। তাহলে এটা কত হবে ডি এল স্কোয়ার বাই ডিবি, অর্থাৎ এই পুরো পার্টটাকে বি স্কোয়ার ডেরিভেটিভ, 2 বিটা ডেরিভেটিভ হবে 2, আর বিটা মাইনাস 5 হোল স্কোয়ার ডেরিভেটিভ হবে 2 ইন্টু বিটা মাইনাস 5, যাকে সমাধান করলে কত পাচ্ছি 2 ইন্টু বিটা মাইনাস 4। ওকে, নেক্সট স্টেপে কত হবে d2 এল স্কোয়ার বাই ডি বিটা 2, মানে এই পার্টটাকে আবার ডেরিভেটিভ করলে পড়ে থাকবে সিম্পলি হচ্ছে তোমার 2। ক্লিয়ার? এরপরে দেখো চরম মান অবমান বের করার জন্য আমাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে 0 করতে হয়, অর্থাৎ এইখানে যেটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এই পার্টটাকে 0 করতে হবে, অর্থাৎ 2 ইন্টু বিটা মাইনাস 4 এটা সমান হচ্ছে 0, যেখান থেকে আমরা বিটা সমান কত পাবো, বিটা সমান পাবো হচ্ছে 4। এবারে বিটার সমান যদি আমরা 4 পেয়ে যাই, তাহলে ওই পয়েন্টটা ওই যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বসিয়ে দেখি যে অবম মান পাচ্ছি কিনা। তাহলে d2 এল স্কোয়ার বাই ডি বিটা 2 অ্যাট দ্য পয়েন্ট বিটা ইকুয়ালস টু 4, এটা বসালে দেখো মানটা কত পাচ্ছি 2 গ্রেটার দেন 0। সুতরাং বিটা ইকুয়ালস টু 4 এর জন্য এল স্কোয়ারের কী ভ্যালু থাকবে, এল স্কোয়ারের অবম ভ্যালু থাকবে। এখন আমি কি বলেছি, এল স্কোয়ারের যা ভ্যালু থাকবে এল এরও তাই ভ্যালু থাকবে, অর্থাৎ এল স্কোয়ারে যদি অবম ভ্যালু থাকে তাহলে এল এরও অবম মান থাকবে। ক্লিয়ার? এখানে বলে দিচ্ছি দেখো এল স্কোয়ার তথা এল, অর্থাৎ এল এর যা হবে এল স্কোয়ারের জন্য তাই হবে।
বা এল স্কোয়ারের জন্য যাই হবে এল এর জন্য তাই হবে, অর্থাৎ এল স্কোয়ারে অবম ভ্যালু থাকবে, তার জন্য এল এরও থাকবে অবম ভ্যালু। এবারে এই বিটার মানটা বসিয়ে দেবো আমি উপরে আলফা স্কোয়ার সমান 2 বিটা, এইখানে বসিয়ে দিলে দেখো আলফা স্কোয়ার সমান কত পাবে তুমি 8, বা আলফা সমান পাবে +-2√2, অর্থাৎ এখানে দুটো পয়েন্ট পাবো, একটা হচ্ছে 2√2 কমা দিয়ে 4, আর একটা হচ্ছে -2√2 কমা দিয়ে 4। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা তুমি দেখলে। এবার দেখো আর একটা ইম্পর্টেন্ট ম্যাথ, যে x⁴1/x এর চরম মান বা অবম মান যেটা থাকবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে? তো যেটা থাকবে আমরা কী ধরেছিলাম, যেরকম থাকবে y সমান x⁴1/x আমরা লিখলাম। এবার চরম মান আর অবমানের সূত্র অনুযায়ী কত dy/dx dt/dx বের করতাম, কিন্তু জিনিসটা ভালো করে খেয়াল করে দেখো যে x এর পাওয়ারে আবার 1/xই পাওয়ার আছে, অর্থাৎ চলরাশির পাওয়ারে আবার চলরাশি আছে। তো এরকম থাকলে আমরা ডেরিভেটিভের ফর্মুলা ইউজ করতে পারবো না, তার জন্য আমাকে কী করতে হবে, উভয় পক্ষে আনতে হবে লগ। তাহলে কত হবে log অফ y, সেটা হবে 1/x log x, বা সিম্পলি log x/x। ক্লিয়ার? এরপরে করবো কি, এই log y কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। আগের অঙ্কটাতে যেমন বলে এলাম না, যে আগের অঙ্কটাতে এল এর জন্য যা হয়েছিল এল স্কোয়ারের জন্য তাই হয়েছিল। তাই এক্ষেত্রে যখন তুমি log y কে ডেরিভেটিভ করবে, log y একটা টার্ম হিসেবে ধরবে, যে log y জন্য আবার যেন ডেরিভেটিভ না হয়ে যায়। যদি আমরা log y কে ডেরিভেটিভ করি তাহলে 1/y আসবে, এটা আমাদের ডেরিভেটিভ কনসেপ্ট, কিন্তু এক্ষেত্রে y এর জন্য যা হবে log y এর জন্য ঠিক তেমনটাই হবে, অর্থাৎ log y এক্ষেত্রে একটা জাস্ট আইডেন্টিটি হিসেবে কাজ করবে। এবার তাহলে কী লিখবো, যে d অফ log y/dx, সেটা সমান কত, এই পুরোটাকে x এর ডেরিভেটিভ, তাদের কত হবে, প্রথমে আমি রাখলাম যে log x টাকে ফার্স্ট ফাংশন, তাহলে 1/x এর ডেরিভেটিভ কত হবে -1/x², তাহলে এটা কত হবে মাইনাস অফ log x/x², তারপরে হবে কত প্লাস 1/x বাইরে থাকলো, আর log x এর ডেরিভেটিভ কত 1/x, তাহলে টোটাল কত হয়ে যাবে 1/x²। এরপরে পাই, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারবো, যে 1 - log x/x²। ঠিক আছে? এরপরে আমরা বের করবো কত d2 অফ log y/dx2, সেইটা করলে আমরা এখানে কত পাবো, এটা যদি আমরা ডেরিভেটিভ করি যদি u/v ফর্মে, তাহলে x² যেন কত হয়ে যাবে x⁴ x² ইন্টু এই পার্টটা ডেরিভেটিভ হবে -1/x মাইনাস অফ 1 - log x ইন্টু 2x। তাহলে দেখো d2 log y/dx2 ভ্যালুটা আলটিমেট আমরা কত পেলাম, -3x প্লাস 2x ইন্টু log x/x⁴। এরপরে চরম মান বা অবমানের জন্য আমরা কি জানি, যে চরম মান বা অবমান নির্ণয়ের জন্য ফার্স্টটা ডেরিভেটিভ 0, অর্থাৎ d অফ log y/dx এটা সমান হবে 0। এখন ওই মানটা কত এসেছিলো বলো তো আমাদের, ওই মানটা এসেছিলো 1 - log x/x², এটা সমান 0। তাহলে এটা সমান কত পাবো, যে 1 - log x এটা সমান 0, বা log x সমান 1। এবার log এর কত মান 1 হয়, log এর মান 1 হয়, দ্যাট মিনস এটা আমরা কত পাবো, x সমান হচ্ছে একটাই মাত্র পয়েন্ট পেলাম। এবার দেখবো এই পয়েন্টে চরম মান আছে না অবম মান আছে, সেটা বের করে যেন কত হবে, d2 log y/dx2 at the point x⁻e, এইটা বসিয়ে দিলে কত হবে, আমরা d2 log y/dx2 জায়গায় বসিয়ে দেবো -3e প্লাস 2e log e/e⁴। এটা করলে আছে দেখো log এর মানটা হচ্ছে 1, তাহলে -3e প্লাস 2e/e⁴, তাহলে কত হবে -e/e⁴, কাটাকুটি করলে হবে -1/e³। ক্লিয়ার? এবার দেখো যদি এর ভ্যালুটা যেহেতু আমাদের এক্ষেত্রে পজিটিভ, অর্থাৎ এর ভ্যালুটা থাকে 2 থেকে 3-এর মাঝখানে, সুতরাং এই যে পুরো ভ্যালুটা, এই পুরোটা ভ্যালু কত আসবে, নেগেটিভ। যদি নেগেটিভ আসে তাহলে আমরা কি বলতে পারবো, যে চরম মান আছে। অতএব x সমান e তে চরম মান আছে। আর চরম মানটা কি করে বের করব, চরম মান সমান এই যে y ছিল না, y তে বসিয়ে দেব x⁻e, অর্থাৎ মানটা হবে e⁻1/e। ক্লিয়ার? কারণ আমাদের x এর মান y সমান কত দেওয়া ছিল, y সমান ছিল x⁻1/x, x এর e বসিয়ে দেবো, এটা আমাদের হবে চরম মান। তো এতগুলো পর্যন্ত দেখো, উদাহরণের অঙ্কগুলো করো আর অনুশীলনের অঙ্কগুলো করো। এরপরে
আরও কিছু অঙ্ক দেখব যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এই চরমান অবমান না হলেও চরমান অবমানে কিছুটা অ্যাপ্লিকেশন পার্ট। ক্লিয়ার?